আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়। আল্লাহ আমার প্রভু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। দূরে কাছে বিশ্বজুড়ে যে যেখান থেকে বসে এই মুহূর্তে ২১শে টেলিভিশনের পর্দায় মাহে রমজান শীর্ষক মাসব্যাপী হেরার পথে ইসলামী অনুষ্ঠানটি দেখেছেন, সকলকে প্রাণবন্ত অনিশের শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, রহমত, মাগফিরাত, নাজাতের মাস রমজান। রমজান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে বিশেষ একটি নেয়ামত, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিলায় আমরা পেয়েছি। আজ ঐতিহাসিক বদর দিবস। মদিনা শরীফের অদূরে বদর নামক স্থানে এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। মুসলমানদের সংখ্যা ছিল খুবই কম, নগণ্য, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এত ভালোবাসা ছিল সাহাবায়ে কেরামের। এই যুদ্ধে মুসলমানরা বিজিত হয়েছিলেন। তারই নিরিখে ধারাবাহিকতায় আজকের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে পবিত্র বদর দিবসের গুরুত্ব ও তাৎপর্য। এই বিষয়ের উপর আলোচনা করবার জন্য স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত হয়েছেন একজন প্রথিতযশা ইসলামী চিন্তাবিদ, ইসলামী ব্যক্তিত্ব, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির সম্মানিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ ইস্কান্দর আলম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমি শুরুতে যেটি বলেছিলাম যে আজ ঐতিহাসিক বদর দিবস। এখানে সত্যের জয় হয়েছে, মিথ্যার পরাজয় হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে এই যুদ্ধে স্বল্প সংখ্যক মুসলমানরা ছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেছেন, জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা অবস্থিত, মিথ্যার পরাজয় অবশ্যম্ভাবী। মিথ্যার পরাজয় হয়েছে, সত্যের জয় হয়েছে। তো শুরুতে আপনি দর্শক শ্রোতার উদ্দেশ্যে বলুন যে বদর দিবসের প্রেক্ষাপট নিয়ে। ধন্যবাদ মোহতারাম। ১৭ রমজান যে ঐতিহাসিক বদর নামক স্থানে যে বদর যুদ্ধ সংঘটিত হলো, এটা আমরা একটু প্রেক্ষাপটটা যদি আমরা জানার চেষ্টা করি যে কী কারণে বদরের যুদ্ধের মধ্যে মুসলমানদের উপর হামলা হলো এবং মুসলমানরা কাফেরদের সাথে যুদ্ধ করতে বাধ্য হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে রহমত স্বরূপ এই পৃথিবীর মধ্যে এসেছেন এবং মক্কা জীবনে উনি কাফেরদের কাছ থেকে অনেক নির্যাতিত হয়েছেন। যারা নবমুসলিম তাদের উপরও অনেক নির্যাতন হয়েছিল। আল্লাহর হুকুমে আল্লাহর নবী মদিনা শরীফের মধ্যে হিজরত করেছেন। হিজরত করার পরে যখন ইসলামকে প্রচার করতে লাগলেন, সেখানে অনেক কাফেররা মুসলমানদেরকে উপর আক্রমণ করার তারা চেষ্টা করল। ইসলাম মোহতারাম, আপনাদের একটা জিনিস আমরা জানিয়ে রাখতে চাই, মুসলমান এবং আল্লাহর নবী কখনো কাফেরদের উপর কখনো আক্রমণ করার জন্য কখনো ইচ্ছা পোষণ করেননি। যেহেতু মুসলমানদের উপর আক্রমণ হওয়ার জন্য তারা কাফেররা যখন সামনের দিকে আসলো, তখন আল্লাহর নবী বারবার তাদেরকে ইসলামের কথা বলেছেন এবং তাদেরকে বলা হয়েছিল যে আমরা মুসলমান, আল্লাহর ধর্ম ইসলামকে আমরা প্রচার করতেছি। কাফেররা মুসলমানদেরকে সব নির্যাতিত জাতি হিসেবে তারা বলতো। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু কোরআনে পাকের মধ্যে যে বলেছেন যে আমি মুসলমানদেরকে সম্মানিত করেছি, এরপরও যখন ওয়ালাকাদ কাররামনা বনি আদমা, আমি তাদেরকে সম্মানিত করেছি, কিন্তু দেখা গেল না আদম সন্তানদের আদম সন্তানদেরকে তারা বিভিন্নভাবে মুসলমানদের উপর আক্রমণ করার প্রচেষ্টা চালাতে লাগলো।
তখন শেষ পর্যন্ত আল্লাহর নবী বাধ্য হলেন মুসলমানদেরকে নিয়ে বদরের নামক স্থানের মধ্যে যুদ্ধের অবতীর্ণ হতে লাগলো। আপনি দেখবেন যে ইতিহাস যখন আপনি পড়বেন দেখবেন সেখানে মুসলমানদের সংখ্যা ছিল ৩১৩ জন, অপরপক্ষে কাফিরদের সংখ্যা ছিল ১,০০০, অন্য রেওয়ায়তের মধ্যে আছে ১,০০০-এর চেয়ে বেশিও ছিল এরকম। তো সেখানের মধ্যে দেখা গেল কিন্তু মুসলমানদের তাদের ঈমানি শক্তি ছিল কিন্তু খুবই শক্ত ছিল। ইমানি শক্তিতে বলিয়ান। জি। ঈমানি শক্তি বলীয়ান ছিল এবং তাদের জীবনটাই ছিল আল্লাহর নবীকে অনুসরণ করা এবং আল্লাহর নবী যে হুকুম করেছেন সেটাকে পালন করা। কিন্তু কাফেররা তারা অস্ত্রে সুসজ্জিত ছিল। তাদের সেই সময়কালের যে আধুনিক অস্ত্রশস্ত্রে সুসজ্জিত ছিল, তারা যুদ্ধবাজ ছিল এবং তাদের মধ্যে অহংকার ছিল এবং তাদের দাম্ভিকতা ছিল। দাম্ভিকতা ছিল। তাদের নেতৃত্ব মধ্যে যারা ছিলেন আবু জেহেল থেকে শুরু করে যারা, তারা সবসময় চেষ্টা করত মুসলমানদেরকে ঘায়েল করবে এবং তারা মনে করত মুসলমানরা খুব লজ্জিত, নিকৃষ্ট জাতি এবং সমাজের দুর্বল জাতিরে মুসলমান। তাদের একটা ধারণা ছিল। তা আল্লাহর নবী কিন্তু যারা মুসলিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুসলিমদেরকে এমনভাবে ঈমানি শক্তিতে বলীয়ান করেছেন যে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীন ধর্মকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠা করার জন্য সবসময় তারা সবসময় বলীয়ান ছিল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে এই স্বল্প সংখ্যক মুসলমানদেরকে নিয়ে কাফিরদের বিপরীতে যে বিজয় লাভ করলো, এখানে সরাসরি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর সাহায্য ছিল। কোরআনে পাকের আপনিও তেলাওয়াত করেছেন, কোরআনে পাক আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন। এটা সূরা আলে ইমরানের ১২৩ নম্বর আয়াতের মধ্যে এসেছে যে আল্লাহ পাক বলতেছেন, আমি বদরের যুদ্ধে তোমাদেরকে আমি সাহায্য করেছি। তোমরা দুর্বল ছিলা, তোমরা সমাজের মধ্যে নিপীড়িত ছিলা। ফাত্তাকুল্লাহ, অতএব তোমরা আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তাশকুরুন, এবং নিশ্চিতভাবে যে তোমরা শুকরগুজার হবে। তো দেখেন বদরের যুদ্ধে এই মরুভূমি, আশেপাশে কিছুই নাই। মুসলমানদের শক্তি খুব দুর্বল, কিন্তু তাদের মধ্যে ঈমানি মনোবল ছিল এটি খুব একটি বেশি। উপত্যকা ছিল, বদর একটু উপত্যকা। একটু উপত্যকা ছিল। তো সেখানের মধ্যে আল্লাহর নবী আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন নামাজের পরবর্তী, হে আল্লাহ, আজকে যদি তোমার মুসলমানদেরকে যদি জয়ী না করো, ইসলামের নাম পৃথিবীর বুক থেকে ধূলিসাৎ হয়ে যাবে, মুছে যাবে। তুমি কি চাও তোমার ধর্ম ইসলাম পৃথিবীর বুক থেকে মুছে যাক? আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে আসমান থেকে ফেরেশতাদেরকে নাজিল করলেন, নুজুলে মালায়েকা। সেখানে একটা পাহাড় আছে যেখানের মধ্যে ফেরেশতারা নাজিল হয়েছে, যেটা জাবলে মালায়েকা। জাবালে মালায়েকা বলা হয়। সেখানের মধ্যে অনেক ফেরেশতা সেখানে নজুল ফরমাইয়াছেন এবং ফেরেশতারা ইসলামের পক্ষে, মুসলমানদের পক্ষে যুদ্ধ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নিয়ামত দিয়েছেন যে মুসলমানরা কাফেরদেরকে ধূলিসাৎ করে দিল। সেই যুদ্ধের মধ্যে আবু জেহেল সেখানের মধ্যে নিহত হলো। মোহতারাম, আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, সেটি হচ্ছে এটি কি মুসলমান কর্তৃক আগ্রাসন ছিল না প্রয়োজন ছিল? আপনার এই প্রশ্নটা খুবই যুগোপযোগী প্রশ্ন, যে এটা মুসলমানদের পক্ষ থেকে কখনো আগ্রাসন ছিল না, এটা প্রয়োজন ছিল। কারণ মুসলমানরা যখন মদিনা শরীফের মধ্যে শান্তিতে যখন ইসলাম প্রচার করতেছিল, তখন তারা বিভিন্নভাবে মুসলমানদের উপর আক্রমণ করার জন্য পায়তারা করতেছিল। তারা মুসলমানদের ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছিল, মুসলমানদেরকে হেনস্থা করতেছিল। কিন্তু আল্লাহর নবী যখন যারা মদিনা শরীফের মধ্যে যারা ছিলেন তারা ছিলেন আনসার, এবং মক্কা থেকে যারা এসেছেন তারা ছিলেন মুহাজিরিন। তাদেরকে আনসাররা এমনভাবে রিসিভ করেছেন যেন ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে গিয়েছিল, যেন মনে হচ্ছে তারা আপন ভাই। তারা নিজেদের খাবার পর্যন্ত পারস্পরিক ভাগ বাটোয়ারা করে খেতেন, যাতে কোনো এই ইসলামের ঐতিহ্যগুলো দেখে তারা কোনোভাবে সহ্য করতে পারতেছিলেন না কাফেররা। তারা বাধ্য করতেছিল যুদ্ধ করার জন্য। মোহতারাম, আপনি আপনার বক্তব্য থেকে আরেকটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, সেটি হচ্ছে আপনি নামাজের বিষয়ে বলেছেন, ধৈর্যের বিষয়ে বলেছেন। কোরআনে পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য দুটো বিষয় আমলের মাধ্যমে সাহায্য চাইতে হবে। একটি হলো নামাজ, আর একটি হলো ধৈর্য। এই বদরের যুদ্ধের মধ্যে কি এই দুটো জিনিস ছিল? ধন্যবাদ। অবশ্যই এই ২ টা জিনিসের কারণ আল্লাহর নবী জীবন যদি আমরা যদি একটু স্টাডি করি সেখানে পাবো আল্লাহর নবীর উপর এমনভাবে অত্যাচার হয়েছিল, কিন্তু আল্লাহর নবী সবসময় আল্লাহর উপর ভরসা রাখতেন এবং ধৈর্যের পাহাড় ছিলেন। নিজ মাতৃভূমিকে থেকে আল্লাহর নবী হিজরত করে মদিনায় আসলেন। এর পরবর্তীতেও কাফেররা যেরকম অত্যাচার করলো,
মুসলমানদের উপর, কিন্তু আল্লাহর নবী কখনো ধৈর্যহারা হননি এবং মুসলমানদেরকেও কিন্তু ধৈর্যহারা হতে দেয়। এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি, আমরা যারা মুসলমান, আমরা যারা আল্লাহর নবীকে অনুসরণ করি, আমাদেরকে সবসময় আল্লাহর উপর ভরসা রাখতে হবে এবং নবীর উপর আমরা নবী যে ধৈর্যের শিক্ষা দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেদিকে আমাদেরকে পরিচালিত হওয়ার জন্য বলেছেন, আমাদের রোজার মাধ্যমে, আমাদের এবাদতের মাধ্যমে, এবাদতের নাফিলার মাধ্যমে এবং রমজানের রোজার মাধ্যমে, আমাদেরকে সাদকার মাধ্যমে, আমাদেরকে যাকাতের মাধ্যমে এবং আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে এবং আমাদের সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে আমাদেরকে আল্লাহর নবী যে শিক্ষাগুলো দিয়ে গিয়েছেন, আমরা যদি এগুলো যদি বর্তমান সমাজের মধ্যে যদি আমরা যদি প্রতিষ্ঠা করতে পারি, তাহলে সমাজের মধ্যে অনৈক্য থাকবে না, হানাহানি থাকবে না। এই যে আজকের রমজান মাসের মধ্যে যে জিনিসের দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে, রমজান মাস আসার সাথে সাথে মানুষের মধ্যে মুনাফা পাওয়ার যে মনোবৃত্তি রয়েছে, আমরা যদি আল্লাহর নবীর যদি আমরা হাদিসকে যদি অনুসরণ করি যে রমজান মাস মানুষের জন্য উপকারের জন্য কাজ করতে হবে। মুহতারাম, আমরা আপনার আলোচনা শুনবো। সময় হয়েছে একটা বিরতিতে যাবার। বিরতির পরে এসে আপনার চমৎকার আলোচনা আমরা শুনবো। সুপ্রিয় দর্শক, সময় হয়েছে একটা বিজ্ঞাপন বিরতিতে যাবার। ততক্ষণ আপনাদের প্রিয় এই ইসলামী অনুষ্ঠানটির সাথেই থাকুন। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد। দুই প্রমাণ গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই দুই প্রমাণ গ্রুপে যাত্রা শুরু হয় 2012 সাল থেকে। হজ, উমরা, টিকিট, ভিসা সকল সার্ভিসগুলো আমরা এই একই ছাতার নিচে দিচ্ছি। আপনাদের এই সেবাগুলো গ্রহণ করার জন্য আমাদের পরিবার, এই দুই প্রমাণ পরিবারের সাথে আপনারা আস্থা রাখতে পারবেন, সেই প্রত্যাশা আপনাদের প্রতি রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد। দুই প্রমাণ গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই দুই প্রমাণ গ্রুপে যাত্রা শুরু হয় 2012 সাল থেকে। হজ, উমরা, টিকিট, ভিসা সকল সার্ভিসগুলো আমরা এই একই ছাতার নিচে দিচ্ছি। আপনাদের এই সেবাগুলো গ্রহণ করার জন্য আমাদের পরিবার, এই দুই প্রমাণ পরিবারের সাথে আপনারা আস্থা রাখতে পারবেন, সেই প্রত্যাশা আপনাদের প্রতি রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। لبيك اللهم لبيك। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসলাম হেরার পথে ইসলামী অনুষ্ঠানে। মোহতারাম, যে আমরা বদরুল যুদ্ধ নিয়ে আলোচনা করছিলাম যে এই বদরুল যুদ্ধ থেকে যেখানে ধৈর্য ছিল, যেখানে নামাজ ছিল, যেখানে আল্লাহর উপর ভরসা ছিল, যেখানে একে অপরের প্রতি সহানুভূতি ছিল, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল এবং নবী প্রেম ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সাহাবায়ে কেরামের এত ভালোবাসা ছিল। তো এখান থেকে কি শিক্ষা আমরা নিতে পারি, আপনি একটু বলুন। প্রথমত কথা হলো, বদর যুদ্ধের মধ্যে মুসলমানদের যে জিনিসটা প্রতিষ্ঠা হয়েছে সেটা হলো ফেইথ, আল্লাহর উপর বিশ্বাস। সেকেন্ড হলো, এই যুদ্ধের মধ্যে আল্লাহর নবীর স্ট্র্যাটেজি কি পরিকল্পনা সেটা আমাদেরকে শিখে দিয়েছেন মুসলিম সমাজের জন্য। 3 নম্বর হলো মোরাল কারেজ, অর্থাৎ যে কোনো সঠিক জিনিসকে প্রতিষ্ঠা করার জন্য যে নৈতিকভাবে তার মধ্যে সাহস থাকতে হবে। মুসলমানদের মোরাল কারেজ ছিল এবং স্ট্র্যাটেজি ছিল আল্লাহ নবীর পক্ষ থেকে কিভাবে যুদ্ধটা পরিচালনা করবেন এবং আল্লাহর উপর সর্বোপরি আল্লাহর উপর ফেথ ছিল। এই 3টার মাধ্যমে 1000 জনের বিপরীতে 313 জন নিয়ে আল্লাহর নবী যুদ্ধের মধ্যে জয়ী হয়েছিলেন। তেমন কোনো অস্ত্র ছিল না। অস্ত্র ছিল না। অথচ দেখা যায় ইতিহাস মধ্যে এসেছে যে 70 জন বন্দী হয়েছিল, কাফেরদের থেকে 70 জন নিহত হয়েছিল, শুধু মুসলমানদের বিপরীতে 14 জন শহীদ হয়েছিলেন। তাহলে এই যুদ্ধের মধ্যে এই কামিয়াবিটার আমরা কি শিক্ষা পাই? এখানে প্রথমত যে শিক্ষাটা পাই, পরিপূর্ণভাবে আল্লাহর উপর নিজেকে সুপর্দ করে দেওয়া। মুসলমানরা পরিপূর্ণভাবে আল্লাহর উপর এবং আল্লাহর নবীর উপর সুপর্দ করে। যে কোনো বিপদে আপদে বালা মুসিবতে আমরা সেই শিক্ষাটা কি নিতে পারি না? আমরা সবসময় আল্লাহর উপর ভরসা করতে হবে। ধন্যবাদ। যেখানে যে জিনিসটা আসলে বদর যুদ্ধ থেকে পাচ্ছি সেটা হলো একটা হলো গুড গভর্নেন্স। বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় প্রত্যেকে আমরা গুড গভর্নেন্স এর কথা বলি, কিন্তু দেখা যায় সাধারণ জনগণ কিন্তু সেইখান থেকে গুড গভর্নেন্সটা পাচ্ছে না। কিন্তু বদরের যুদ্ধে যদি আমরা নবীর জীবন থেকে যদি দেখি, সেখানে যদি 313 জন যাদের কাছে অস্ত্রশস্ত্র ছিল না, কাফিরদের বিপরীতে তারা যে সেখানে একটা সুন্দর একটা গুড গভর্নেন্স ছিল, যেটার কারণে তারা জয়ী হয়েছেন। এই শিক্ষাটা আমরা বদর থেকে পাই। দ্বিতীয়ত হলো, আমরা এই কনস্টিটিউশনাল রিমেন্স
টাইমলেস প্রিন্সিপালস, অর্থাৎ একটা সাংগঠনিকভাবে কনস্টিটিউশনাল যে একটা 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 প্রিন্সিপালস আছে সেটাকে প্রতিষ্ঠা করে। সেটা হলো কি? কনস্টিটিউশন হলো আল্লাহ, কনস্টিটিউশন হলো কোরআনে পাক। কোরআনে পাকের শিক্ষাটা হলো আল্লাহ এক এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রেরিত নবী। তো অতএব আল্লাহকে যে মানতে হবে, এটা হলো কনস্টিটিউশনাল আমাদের একটা শিক্ষা, এটা হলো প্রিন্সিপাল। এই ২ টা জিনিস আমরা বদরের যুদ্ধ থেকে আমরা পেতে পারি। এবং এখানে আর যে জিনিসটা আমরা পেতে পারি যে ইসলামের মধ্যে দেখা যায় বদরের যুদ্ধের পরে যারা বন্দী হয়েছিল তাদের সাথে একটা লিয়াজও করেছিলেন আল্লাহর নবী। সেটা হলো কি? তাদের মধ্যে যারা শিক্ষিত ছিল বলা হয়েছিল তোমরা মদিনার যারা অশিক্ষিত তাদেরকে শিক্ষা দিতে হবে। তাহলে আল্লাহর নবী বদরের যুদ্ধের মধ্যে শিক্ষাকে পরিপূর্ণ গুরুত্ব দিয়েছেন। মোহতারাম, আপনার কাছে আরেকটি প্রশ্ন আমরা জানতে চাই, বিশেষ করে দর্শক শ্রোতা যারা আমাদেরকে দেখছেন, যে বদর যুদ্ধ থেকে আমরা যে এই যুদ্ধের মাধ্যমে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সাথে যে একটা সুবিচার হয়েছে, তো এর আলোকে বর্তমান সমাজে সুবিচার নিয়ে একটু বলুন। প্রথমত বদর যুদ্ধে মুসলমানদের জয়ের ফলে একটা সামাজিক ভারসাম্য দৃশ্যমান হয়েছে। অর্থাৎ মুসলমানরা জানান দিয়েছে যে আমরা দুর্বল নই। কাফেররা সতর্ক হয়ে গিয়েছে যে আমরা যাদেরকে দুর্বল বলতাম তারা এখন দুর্বল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহিনীকে বা তার যারা অনুসারী তাদেরকে এমনভাবে প্রতিষ্ঠা করেছেন আমাদের কোনো শক্তি তাদেরকে দুর্বল করতে পারবে না। এটা সামাজিকভাবে ভারসাম্যটা হয়েছে। দ্বিতীয়ত হলো মুসলমানরা আগে মাইনরিটি ছিল, মেজরিটি ছিল কাফের। বদর যুদ্ধের জয়ের ফলে তাদের মধ্যে এ ধারণা এসেছে মাইনরিটি বলতে কোনো জিনিস নাই, যেটা বর্তমান সমাজে আমাদের বেশি গুরুত্বপূর্ণ। আমরা অনেক দেশে দেখা যায় যেখানের মধ্যে মুসলমান কম সেখানে কাফেররা মুসলমানদের উপর অত্যাচার করে। আবার যেখানে হয়তো মুসলমান বেশি মনে করে যে আমরা তাদের উপর কোনো আক্রমণ করতে পারবো না। ইসলামের শিক্ষা হলো মেজরিটি আর মাইনরিটি ২ টা সহাবস্থানের মধ্যে থাকবে। এই শিক্ষাটা আমরা বদর যুদ্ধ থেকে পাই। বদরের যুদ্ধের মধ্যে যারা কাফেররা মুসলমানদের হাতে বন্দী ছিল, আল্লাহ পাক আল্লাহর নবী তাদের উপর কোনো অত্যাচার করেন, করেন তাদের সাথে ভালো ব্যবহার করেছেন, হুসনে সুলুক করেছেন, তাদেরকে ভালো খাবার দিয়েছেন এবং তাদেরকে বলেছেন তোমাদের মধ্যে যারা শিক্ষিত আছো তোমরা মদিনাবাসীর যার সন্তানদেরকে তোমরা সুশিক্ষা দিবা। শিক্ষার বিষয়টা আমরা বদর যুদ্ধ থেকে পেয়েছি, সামাজিক ভারসাম্যটা আমরা পেয়েছি, সামাজিক নিরাপত্তার কথাটা আমরা পেয়েছি। আজকে যদি আমরা বদরের যুদ্ধকে আমরা যদি স্মরণ করি এবং সমাজের মধ্যে যদি বদরের যুদ্ধের এই শিক্ষাগুলো যদি বাস্তবায়ন করি, আমাদের সমাজ সুন্দর হবে, আমাদের থেকে অন্যায় দূরীভূত হবে, আমাদের সন্তানগুলা আমাদেরকে ন্যায় পরায়ণ হবে এবং অন্যায় থেকে নিজেদেরকে দূরে রাখতে পারবে, সমাজে সুন্দর হয়ে যাবে। যে মোহতারাম, এইটি হলো রমজান মাস, শহরুল মাওয়াসাত, সহানুভূতির মাস। যে আপনি একটু আগে বলেছেন তাদের সাথে খুব সহানুভূতি দেখিয়েছেন, অসাধারণ সহানুভূতি দেখিয়েছেন। এটা দেখে অনেকে ইসলামের সুশীতল ছায়াতলে এসেছেন। তো এই বিষয়ে একটু বলুন। যখন আল্লাহর নবী তাদের সাথে ভালো ব্যবহার করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধের পরে দলে দলে কাফেররা কিন্তু ইসলামের সুশীতল ছায়াতলে আসতে লাগলো। ইসলামের প্রথম অবস্থার মধ্যে মুসলমানরা আজান দেওয়ার সময় কিন্তু গোপনে আজান দিয়েছিল। বদরের যুদ্ধের পরে এমনভাবে ওপেন হয়ে গিয়েছিল কাফেররা তখন আর বাধা দিতে পারতেছিল না। ইসলামের প্রকাশ হয়ে গেল, বিকাশ হয়ে গেল। তাহলে বোঝা গেল কি, একটা যদি ন্যায় নীতিবান জিনিস যদি সমাজে যদি একবার প্রতিষ্ঠা করা যায়, সেটাকে প্রতিবাদ করা, সেটাকে নষ্ট করা, সেটাকে বাধা দেওয়ার কোনো শক্তি থাকতে পারে না। আরেকটি বিষয় আপনি আমাদেরকে একটু বলুন, সেটা হচ্ছে এই মুসলিম জীবনে অথবা আমাদের সমাজে বর্তমান প্রেক্ষাপটে যে বদর যুদ্ধের যে প্রতিক্রিয়া আছে, এই বিষয়ে একটু বলুন। ধন্যবাদ। বদরের যুদ্ধের মৌলিক প্রতিক্রিয়া বা ইমপ্যাক্ট যেটা, যে প্রথমত আল্লাহর নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস। কোরআন পাকের মধ্যে এসেছে তোমরা যখন কোনো কাজ করার জন্য মনস্থ করবে তখন তোমরা আল্লাহর উপর ভরসা রাখো। তাহলে যে কোনো কাজের পূর্বে আল্লাহর উপর ভরসা রাখতে হবে। এই জিনিসটা আমরা আমরা এই বদরের যুদ্ধের মুসলিম লাইফের মধ্যে আমরা বড় ইমপ্যাক্ট হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। দ্বিতীয়ত হলো স্ট্রং ইউনিটি। আল্লাহর নবী যে অল্প সংখ্যক মুসলমানদেরকে নিয়ে যে কাফেরদের বিরুদ্ধে জয়ী হলেন, সেখানে একটা স্ট্রং ইউনিটি করেছেন। ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তাহলে আল্লাহ নবী মুসলমানদেরকে একটি ইউনিটি হিসেবে করেছেন এবং পরামর্শ গ্রহণ করেছেন, যেটাকে শোরা বলা হচ্ছে। আল্লাহর নবী কিন্তু কোনো কিছু চাপিয়ে দেন নাই, মুসলমানদেরকে বলেছেন এরকম এরকম করো, কি হোক কেমন হয়, তখন সবাই এক বাক্যে বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমরা সেভাবে করব। তাহলে স্ট্রং ইউনিটি এটা ইম্প্যাক্ট ফেলেছে মুসলিম জীবনে। আরেকটা হলো মুসলমানরা একটা স্ট্রং ইসলামিক আইডেন্টিটি এবং লিডারশিপ পেয়েছে।
বদরের যুদ্ধের পরবর্তী মুসলমানরা একদম স্ট্রং একটা ইসলামিক আইডেন্টিটি পেয়েছে যে মুসলমান জাতি মাথা উঁচু করে দাঁড়ানোর একটা জাতি। দ্বিতীয়ত হলো লিডারশিপ। রসুল আকরাম পুরো পৃথিবীর মধ্যে যে আল্লাহর নবীর উপর আর কোনো লিডারশিপ ব্যক্তির নেতৃত্ব গুণ আর কেউ নাই, সেটা প্রমাণিত হয়ে গেল। চতুর্থত হলো ইসলামী সাম্য এবং লিগ্যাল সিস্টেম প্রতিষ্ঠা হলো। অর্থাৎ এখানের মধ্যে যে আমি কিছুক্ষণ আগে আপনাকে বলেছিলাম যে বন্দি ব্যবস্থাপনা, আমাদের মধ্যে ন্যায় বিচার এবং সাম্যতা এই বদরের যুদ্ধ থেকে আমরা পাই, যেটা বর্তমান পৃথিবীর মধ্যে প্রত্যেকটা রাষ্ট্র কিন্তু আল্লাহর নবীর সেই আদর্শকে অনুসরণ করতেছে। বন্দি ব্যবস্থাপনা, সাম্যতা, এই জিনিসগুলা। আরেকটা বিষয় হলো এই আপনার বিরুদ্ধে যারা করবে তাদের কি দমন কিভাবে করতে হবে, তাদের কি আঘাত করে দমন করতে হবে নাকি প্রয়োজনে আঘাত করতে হবে, এই জিনিসটা বদরের যুদ্ধতে আমরা ইম্প্যাক্টটা পাই। কীরকম? আল্লাহর নবী তাদেরকে স্বাভাবিকভাবে আগে বুঝিয়েছেন, ইসলামের তাদেরকে আহ্বান দিয়েছেন, যারা মুসলমান হয়েছেন। আর যারা মুসলমান হয় না, আল্লাহ নবী বাধ্য করেন নাই। কিন্তু যখন আক্রমণ মুসলমানদের উপরে এসে গেল, তখন ইসলামের শিক্ষা হলো আক্রমণ যদি এসে যায় তাকে আক্রমণ করতে হবে। তখন বাধ্য হয়ে আল্লাহর নবী বেঁচে যাওয়ার কোনো সুযোগ নেই। আরেকটা হলো আধ্যাত্মিক উন্নয়ন। মুসলমানরা বদর যুদ্ধের পরে এমন বলিয়ান হয়ে গিয়েছেন যে তারা যুদ্ধ সম্পর্কে জেনে গিয়েছেন এবং তাদের আত্মমর্যাদা বেড়ে গিয়েছে, শারীরিক সক্ষমতা বেড়ে গিয়েছে, যেটার মাধ্যমে পরবর্তী যেটাকে বলে মনোবল বেড়ে গিয়েছে। এবং দেখা গিয়েছে এর পরবর্তী যত ইসলামের যুদ্ধ হয়েছে, কোনো যুদ্ধে মুসলমানদের সামনে কাফেররা দাঁড়াতে পারেনি। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল বদর দিবস, যেহেতু আজকে 17 রমজান। তো দর্শক শ্রোতা যারা আমাদেরকে পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে আমাদের সাথে রয়েছেন, যুক্ত হয়েছেন, তাদের উদ্দেশ্যে আজকে এই বদরে যুদ্ধের সর্বশেষ আপনার বক্তব্যটুকু রাখুন। বদরের যুদ্ধ ইসলামের ঐতিহাসিক একটা যুদ্ধ, যেটা ইসলামের দ্বিতীয় যুদ্ধ এবং বিশেষত রমজান মাসের 17 রমজান মুসলমানরা রমজানের রোজা রেখে কিন্তু বড় যুদ্ধের মধ্যে প্রথম যুদ্ধ। বড় যুদ্ধের মধ্যে প্রথম যুদ্ধ এবং আল্লাহর নবীর নির্দেশনায় মুসলমানরা কাফেরদের সাথে জয়ী হয়েছেন। এই জয়ী হওয়ার পেছনে মুসলমানদের মনোবল ছিল, ঈমানি শক্তি ছিল, আল্লাহর নবীকে সাহায্য ছিল, আল্লাহর রসুল প্রেম ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা ছিল। এবং প্রতিটি মুহূর্তে আল্লাহর নবীর নির্দেশনা, আল্লাহর নবীর প্রতি ভালোবাসা, আল্লাহ লিডারশিপ মান্য করা, এই জিনিসটা ছিল। আমরা বর্তমান সমাজেও যদি আল্লাহর নবীর এই নির্দেশনাগুলোকে যদি আমরা সমাজে প্রতিষ্ঠা করতে পারি, আমাদের দেশ সুন্দর হবে এবং আমাদের দেশের মধ্যে কোনো অনৈক্য থাকবে না, সামাজিকভাবে বলিয়ান হবে। জি মোহতারাম, আপনাকে আমাদের স্টুডিওতে আবারও মোবারকবাদ জানাচ্ছি। আর সময় থাকলে আপনার কাছ থেকে আমরা আরও বিস্তারিত শুনতাম। সুপ্রিয় দর্শক, আমরা আজকে যে বদর দিবস উপলক্ষে আমাদের বিজ্ঞ আলোচক চমৎকার আলোচনা রেখেছেন যে বদর দিবস এটি এমন একটি দিবস যে সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এত প্রেম ছিল, ভালোবাসা ছিল, রসুল প্রেম ছিল। কারণ রসুল প্রেম হলো আসলুল ঈমান, ঈমানের মূল হচ্ছে রসুল প্রেম। সুপ্রিয় দর্শক শ্রোতা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন, আমাদের অনুষ্ঠান দেখেছিলেন, সকলকে আবারও প্রাণবন্ত নিমেষ শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد। দুই প্রমাণ গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই দুই প্রমাণ গ্রুপে যাত্রা শুরু হয় 2012 সাল থেকে। হজ, উমরা, টিকিট, ভিসা সকল সার্ভিসগুলো আমরা এই একই ছাতার নিচে দিচ্ছি। আপনাদের এই সেবাগুলো গ্রহণ করার জন্য আমাদের পরিবার, এই দুই প্রমাণ পরিবারের সাথে আপনারা আস্থা রাখতে পারবেন, সেই প্রত্যাশা আপনাদের প্রতি রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد। দুই প্রমাণ গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই দুই প্রমাণ গ্রুপে যাত্রা শুরু হয় 2012 সাল থেকে। হজ, উমরা, টিকিট, ভিসা সকল সার্ভিসগুলো আমরা এই একই ছাতার নিচে দিচ্ছি। আপনাদের এই সেবাগুলো গ্রহণ করার জন্য আমাদের পরিবার, এই দুই প্রমাণ পরিবারের সাথে আপনারা আস্থা রাখতে পারবেন, সেই প্রত্যাশা আপনাদের প্রতি রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لبيك اللهم لبيك